নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে এসেছি কলকাতা স্টাইল বিয়েবাড়ির মাছের চপ নিয়ে। এখন হয়তো আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে কলকাতার বিয়েবাড়ি সেটা তুমি কেমনে জানো? তো আসলে আমার কলকাতায় ২টা বিয়েবাড়ি খাওয়ার সৌভাগ্য হয়েছে আমার ২ মামার, সেই সূত্রে আসলে খাওয়া। তো আসলে এটা মূলত ভেটকি মাছ দিয়ে করতে হয়, আর আমি এখানে ভেটকি মাছ পিওর পাইনি, তো ভোলা ভেটকি দিয়ে করেছি। মাছটা সেদ্ধ করে সুন্দর করে কাটা ছাড়িয়ে নিচ্ছিলাম, আর পেঁয়াজ রসুন সব মশলাগুলো কাঁচামরিচ কুচো করে নিয়েছি, আলুটাও ম্যাশ করে নিয়েছি। তো এবার পুরটা রেডি করব। ফার্স্টে কড়াইতে তেল গরম করে পেঁয়াজটা দেওয়া হলো, মানে পেঁয়াজ কুচি আর কি। তো ওটা হালকা হাতে একটু ভেজে নিয়ে এবার রসুন কুচিটা দেওয়া হচ্ছে। তারপর এবার কাঁচামরিচ ওটাও দিয়ে একটু সুন্দর করে গোল্ডেন ব্রাউন করে নিতে হবে। এবার মাছটা ফার্স্টে দিতে হবে, যেহেতু ওটা সেদ্ধ করা, ভাজা হয়নি। তো ফার্স্টে মাছটা দিলে একটু ভাজা ভাজা গন্ধটা আসবে, খুব ভালো লাগবে। তো এবার হলুদ গুঁড়োটা দিয়ে সুন্দর করে আমি নাড়াচাড়া করব, মানে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো আর কি, যা যা দেওয়ার। এটা হচ্ছে জিরে ধনে গুঁড়ো, ওটাও দিয়ে দিয়েছি। মরিচের গুঁড়ো আমি দিইনি, বেশি ঝাল খেতে পারি না সেজন্য। এটা হচ্ছে গরম মশলার গুঁড়ো, ওটা দিতে হবেই, নাহলে ফ্লেভারটা অত ভালো আসবে না, ওটা দিতে হবেই। সুন্দর করে সব কিছু দিয়ে একদম ভালো করে মিশিয়ে নিয়ে এই তো নুন চিনি, আমি চিনি দিয়েছি, ওটা তুলতে ভুলে গেছি। আর আদা বাটাতে দিতেও ভুলে গেছি, ওটা লাস্টে একটুখানি দিয়েছিলাম। তারপর ওই ম্যাশ করা আলুটা ওটা দিয়ে দিতে হবে, আলু না দিলে কিন্তু ওই বাইন্ডিংটা ঠিক হবে না, আলুটাও দিতে হবে। এবার পুরটা সুন্দর করে রেডি করে নিতে হবে। এই তো দেখুন কি সুন্দর পুরটা হয়েছে। অনেকে এখানে বাদাম আর কিশমিশও দেন, আমার ভালো লাগে না তাই দেওয়া হয়নি। এবার আমি চপটা গড়ে নিয়েছি হাতে, সুন্দর করে আলতো হাতে গড়ে নিতে হবে এটা। আর দেখুন কত ভালো লাগছে, মনে হচ্ছে যেন ছোটো ছোটো ও কালো জাম হয় না, ওরকম লাগছে। এই তো এবার ডিমটা ফেটিয়ে নেওয়ার পর ডিমে কোটিং করে নিতে হবে। এবার ওই ব্রেড ক্রামসে দিয়ে কোটটা করে নিতে হবে, আর এটা ডাবল কোট করতে হবে অবশ্যই অবশ্যই, নাহলে বিয়েবাড়ির স্টাইল লাগবে না। ডাবল কোটেই করতে হবে, এটা মাথায় রাখতে হবে। একবার করে ভেজে নেওয়া যায় কিন্তু ওটা ভালো হয় না। এটা আমি আবার দিয়ে দিলাম ডিমের মধ্যে। তারপর এবার আবার দেবো ব্রেড ক্রামসে, ওটা ওভাবেই করতে হয়। আর এটাতে না 2 হাতে ইউজ করতে হয়। আপনারা এটা যদি বলেন যে এটা সেটা আসলে হবে না, ওটা ওভাবেই করতে হবে। এই তো দেখুন খুব সুন্দর হয়ে গেছে, এই তো রেডি হয়ে গেছে। এগুলা কিছুক্ষণ একটু টাইম দিলে তারপর ভেজে নিতে হবে। এবার সুন্দর করে তেল দিয়ে আমি ফ্রাইং প্যানে সুন্দর করে এগুলো ভাজতে বসিয়ে দিয়েছি, আর সুন্দর করে আলতো হাতে এগুলো ভাজতে হবে। ভাজা হলে তার কোনো কাজ নেই, খাওয়ার জন্য একদম রেডি। এই তো দেখুন ভাজার আওয়াজটাই আমার শুনতে অনেক ভালো লাগে। এই তো গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, একদম রেডি, একদম দেখতেই কত সুন্দর লাগছে। তা আমি সুন্দর করে একটা ডিশে সার্ভ করে নিয়েছি সস দিয়ে, আর এটা সস দিয়ে খেতে অসাধারণ লাগে, অসাধারণ লাগে। আপনারা সবাই রেডি করবেন এই রেসিপিতে, খুব ভালো লাগে এটা খেতে। দেখুন আমি একটু সসে ডিপ করে নেব, হে তো নিয়ে তারপর মুখে পুরে দিয়েছি। তো ধন্যবাদ সবাইকে।